মাস মতো আপনাকে তো ক্ষতি করা রয়েছে, আমি তো বললাম। বুঝতে পেরেছেন? আগে তো ক্ষতিটা আপনি কাটান। আপনার নাম বলুন। বর্ণালী নামটা বলুন তো ঠিক করে। ঢালি। বয়স কত ওনার? 40। বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, ঠিক আছে? ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়া হবে, বুকে, মাথায় এবং নাভির নিচে প্রেত বসারও চেষ্টা করে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে, নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে। ওনারও সিস্টার টিউমারের যোগ রয়েছে, পরবর্তীকালে ব্যাক পেইন বৃদ্ধি পেতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহতেও জড়াবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তোমার নাম বলো। বয়স, শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে আংশিক কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে। 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কারোর সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, ঘনিষ্ঠ হতে না বলছে বেশি। তুমি কি তার সাথে এগোতে চাইছো? হ্যাঁ, তুমি তার সাথে এগোতে চাইছো, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। ঠিক আছে, বলে দিলাম। হ্যাঁ বলুন, এবার আপনি বলুন। হ্যাঁ, কতদিন ধরে বন্ধ আছে নাগমাতা? কত? 1 মাস মতো। আপনাকে তো ক্ষতি করা রয়েছে, আমি তো বললাম। বুঝতে পেরেছেন? আগে তো ক্ষতিটা আপনি কাটান। আরে ক্ষতি তো আগে কাটাতে হবে, ওরকম ভাবে বন্ধন মুক্ত হয় না। আপনার কোনো সিদ্ধি বা শক্তি ছিল না প্রথম থেকে, আপনি ভক্তি করতেন, আপনার ভাব আসতো। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ, আগে বাধাটা কাটান। হ্যাঁ, মায়ের সমস্যা কতদিন ধরে হচ্ছে? মা হয়? হ্যাঁ, কিন্তু এখন যা দেখতে পাওয়া যাচ্ছে, এখন কোনো কিছু দেখাচ্ছে না আমাকে, ঠিক আছে? আর কোনো সিদ্ধি যে আপনার প্রথম থেকে ছিল সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। আপনাকে ক্ষতি করা রয়েছে, যেটা আমার আসছে দৈববাণী হচ্ছে, আমি সেটা বলে দিলাম আপনাকে। বুঝতে পেরেছেন? বাধা কাটালে কৃপা হবে, নাহলে সমস্যা বৃদ্ধি পাবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আচ্ছা, ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, ওর জন্যই তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার বয়স বলুন। আপনাকে বলছি। বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। আপনারও অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াতে পারেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগও রয়েছে। পরবর্তীকালে ওভারিতে সমস্যা তৈরি হতে পারে, একাধিক অপারেশনের যোগ রয়েছে। আপনারও ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে বলতে, আমার যে সমস্যাটা নেমে এসেছি বাবা, ওইটাই আমি বলতে চাই। হ্যাঁ বলুন। আমি বলতে চাই এটাই যে আমি ভালোভাবে সংসার করতে চাই বাবা। আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, কতবার বললাম? 2 থেকে 3 বার। আপনার ডিভোর্সের যোগ, আমি সেটা বললাম কি না যে বিচ্ছেদ ক্রিয়া? ঠিক বললাম কি না আমি? আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যাবে বলছে বাবা, কাটাকাটি হয়ে যাওয়ারই যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি তো এখন বাবা, এই কিছুদিন আগে খুব অশান্তি মারামারি হয়েছে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি চলে গেছি। উনি যে মেয়ে, আরেকটা মেয়ে ছেলে আছে, ওনাকে নিয়ে উনি 24 ঘন্টা ব্যস্ত বাবা। আমি এটাই চাইছি যে আমার একটা মেয়ে আছে, আমি আবার উনি আরেকজনের সাথে ছিল, তার সাথে আর একটা মেয়ে আছে, সেই মেয়েও আমি মানুষ করেছি বাবা। কিন্তু বিবাহিত মহিলা দেখাচ্ছে তো। হ্যাঁ, ওইটা তো ওরা বিবাহিত মহিলা দেখাচ্ছে, তার সাথে তো ঘনিষ্ঠ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক বলছে বাবা। ওই ঘরে আমার বাচ্চাও হয়েছে বাবা। হ্যাঁ, সেটাই তো বলছে আমাকে। বাবা আমি তার পাচ্ছি না বাবা। হাজবেন্ডের নাম বলুন। 42 বছর। আপনার নাম বলুন। পূজা মণ্ডল। বয়স বলুন। এই 35। ছাড়বে না।
কিন্তু কাটাকাটির যোগ রয়েছে, উনি ওনার দিক দিয়ে বেরিয়ে আসতেও চাইবে। হ্যাঁ হ্যাঁ, আর একাধিক মহিলার সাথে দেখাচ্ছে। উনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়াবেন, আপনিও তার সাথে লিগাল পুলিশি কেসে জড়াবেন, আপনারও বদনাম হবে, ওনারও বদনাম হবে। পুরুষ দেখাচ্ছে, নাম বদনাম করার। হ্যাঁ, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, কিন্তু কাটাকাটি হওয়ার কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে বলছে বাবা। ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এসে কাঁচাপাড়া থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয় মানে আমাদেরই একজনা পাড়ায় আর কি আসে, আমি ওনার মুখ থেকে সব শুনেছি। তারপরে আমি নিজে বাড়িতে প্রচেষ্টা করেছি বাবা, পুজো করছি। আমি এখান থেকে নিয়েও গেছি বাবার কাছ থেকে। যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? হ্যাঁ, ওইটা আমার শ্বশুর বাড়ি, নিজেদের বাড়ি আর কি। ঠিক আছে, বলে দিচ্ছি। নাম কি আছে তোমার? বয়স? নাম বলুন আপনার, বয়স বলুন। তো তোমাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকাগ্রতা একদমই নেই। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। আপনারা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, আপনার একটা অপারেশনের যোগ রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। বলছি যে আমি যেখানে থাকি, মানে আমি তো বাইরে থাকি, ওই রুমে যেমন আমি বাইরে থেকে আসলে আপনার কিন্তু পরবর্তীকালে মস্তিষ্কের বাঁদিকে রক্ত চলাচল হচ্ছে না, প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা, নার্ভের সমস্যা বলছে, পরবর্তীকালে বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, বলুন, এবার বলুন। যখন আমি ঘর থেকে মানে বাইরে থেকে ঘরে আসছি, সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমার সামনে দিয়ে কেউ আগে আগে উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং কতদিন ধরে চলছে? এমন চলছে 1 বছর হয়ে গেল। বাইরে কি কর্মসূত্রে থাকা হয় কোথাও? রেন্টে থাকেন? হ্যাঁ, রেন্টে থাকি। আচ্ছা, ঠিক আছে। পুরো পরিবারকে নিয়ে থাকেন না একা থাকেন? তিনজনেই থাকি। তিনজনেই থাকেন। হ্যাঁ, তো প্রেত দেখতে পাওয়া যাচ্ছে, বাচ্চার এবং আপনার প্রেত রয়েছে, বুঝতে পেরেছেন আমি কি বললাম? প্রেতের ঝপটটা রয়েছে। বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে? বাচ্চার বিষয়, বাচ্চা কি পেটে ব্যথা আর হচ্ছে জ্বর আসছে, যখন আসছে 103-4, আর খাওয়ার সময় হলে বমি, শুকিয়ে যাচ্ছে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা হচ্ছে। আপনার কোনো প্রশ্ন? আমার শরীর দুর্বল, পেটে ব্যথা করে মাঝে মাঝে। ওটাও বলেছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা কৃষ্ণনগর থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ফেসবুকে জানতে পারলাম। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, মানে সেটা তো ভাড়া, এমনি নিজেদের বাড়ি আছে তো? হ্যাঁ, আছে। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, আপনার নাম বলুন। আপনার নাম বলুন। হ্যাঁ, পিঙ্কি নন্দী। বয়স? বয়স 32। বয়স? সবার আগে তো আপনাকে বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে। একটা মেয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়, ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। আপনাকেও বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। একাধিক বিবাহের যোগও রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনিও একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা ছিল প্রথম থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। বলুন। সমস্যাটা আমি বলবো? হ্যাঁ, বলুন। আচ্ছা, ও তো আমার বাড়িতে থাকে, আমার শ্বশুর বাড়িতে। তো হঠাৎই একদিন কথা বলতে বলতে রাস্তার দিকে চলে গেল, ঠিক আছে? চলে যাওয়ার পরে ও সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হবে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে। যাই হোক, একটা মেয়ের সাথে কথা বলে, কথা বলতে তো চলে গেছিল, একটা বট গাছের তলে বসেছিল, যাই হোক কিছু করছিল। হঠাৎই ও কেমন চেঞ্জ হয়ে গেছে। আবার ওর মাসির ছেলে আমাকে ফোন করেছে, পিসি ওকে সামলাতে পারছিলাম না, ব্লেড ফ্লেডে হাত ফাত তো পুরো পেট ফেট চিড়ে ফেলেছে। দেওয়ার পরে আমাদের একটু রাগ হয়েছিল যে ওকে মারতে হবে, নাহলে হবে না।
এবার হঠাৎ ওই চলতি গাড়ির থেকে লাফ মারছে, এক হাতে পাঁচিল ধরে টপকে আর এক বাড়িতে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। এই নিয়ে তারপরে আমি যাই হোক এক জায়গা থেকে তাবিজ টাবিজ এনে দিয়েছি দেওয়াতে, যেই রাত্রেবেলা যে তাবিজটা আমি পড়িয়েছি চোখটা যেরকম উল্টে গেল, চোখটা লাল হয়ে গেল আর বলছে সব শেষ করে দেবো আছে, এরকম বলছে। এবার জিনিসটা কিসে ধরছে, এবার পরশুদিন রাত্রে হয়েছে এটা আবারও, এই নিয়ে এই 1 মাসের মধ্যে 3 বার হলো, কিসে ধরছে আমি বুঝতে পারছি না। সেই জিনিসটা কে, কতদিন ধরে হচ্ছে এটা? 2-3 বছর আগে একবার হয়েছিল, ওর দিদা মাদুলি টাদুলি দিয়েছিল, তারপরে এই রিসেন্টলি এই সেদিনকে খালপাড় থেকে ধরেছে। যাই হোক বোঝাই যাচ্ছে মাথাটা দাম দাম করে বাড়ি মাছ, যেহেতু অ্যাক্সিডেন্ট একটা বিশাল হয়েছে মাস 3-4 আগে, হ্যাঁ। তারপরে তো আমরা বাঁচি টাচি নিয়ে এসছি, এখন দেখা যাচ্ছে যে ও এরকম করছে রাত্রেবেলা। আমি তো মাদুলিটা খেতে বসে পরিয়ে দিলাম, বাহাতে করে পড়ার পর, জানি তো পড়বে না, নালে পরিয়ে দেওয়ার বলছে পিসি তোরা কি করলি, আমার কি নেশা সারানোর জন্য করছে, আমার শরীরের মধ্যে কেমন হচ্ছে, মাথার মধ্যে কেমন কি যেন হাঁটাচলা করছে। হঠাৎ করে চিত হয়ে শুনলো, আমার তো ফলো রেখেছি ওকে, লাইটটাকে মাকে বললাম জ্বালিয়ে রাখো, চোখটা এরকম উল্টে গেল, সাদা মণি দুটো বেরিয়ে আসলো। আমি ফট করে লাফ দিয়ে উঠে পড়েছি ভয়তে, কারণ জানি তো বেরিয়ে যাবে, ফটাফট হাত পা দুটো বেঁধে দিয়েছি। বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। প্রেত তো পুরোপুরি চাপে না, হাওয়া বাতাসের হালকা দোষ রয়েছে, কিন্তু ওনার মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। পরবর্তীকালে কিন্তু এরকম চলতে থাকলে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনকি পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে। এটা আমি আগেই বললাম যে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? ওটা তো বললাম, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে তোমার, সেটা আগেই বলে দিলাম যখন বলার আগে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি উপায়গুলো বলে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে? বৈবাহিক দিক ঠিক আছে আপনার? না, মানে হাজবেন্ডটা খুবই ড্রিঙ্ক করে, মানে ওর সাথে ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, করা আছে। থাকি কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই মোটামুটি 10 বছর ধরে, মানে বাড়িতে থাকি আমি আমার মতন কাজ করি, খাই দাই থাকি, এরকমই আছে, কিন্তু ওই সম্পর্ক নেই ওর সাথে আমার 10 বছর। সেটাই আমি বলছি। আর অন্য একজন ছেলেও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি একজনের সাথে রিলেশনে আছি। তাই কি না? হ্যাঁ, বাবা বলছে আমাকে। আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে, কিন্তু তার সাথেও কিন্তু 16 আনা যোগ নেই, বাধাটা কাটালে কৃপা শুরু হবে, বলে দিচ্ছি। কোথা আসছেন, কোথা থেকে? আমি থাকি কুদঘাটে, টালিগঞ্জ কুদঘাটে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি ওই ভাই ইউটিউব দেখে আমাকে দেখিয়েছিল, কারণ এ তো এত বাড়াবাড়ি করছে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। আবার ভাই জিজ্ঞাসা করছে তোরা কজন, বলছে আমরা 3 জনে চেকে নিয়ে যাব। বলে দিচ্ছি কি করতে হবে, ঠিক আছে। নাম বলুন আপনার। আমার নাম হচ্ছে কার্তিক হারি। বয়স? বয়স হচ্ছে 34 বছর। আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ হবে না, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ক্যান্সার বলা হয়, মুখে কোনো নেশাবান করা হয়? ক্যান্সারের কিন্তু পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, আর পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। হ্যাঁ, আমার যত টাকা ইনকাম করছি সব ওষুধে বেরিয়ে যাচ্ছে, 1 টাকাও সেভিং রাখতে পারছি না। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, ঠিক আছে। না, কোনো কাজ করতে করতে বাধা লেগে, মানে একদম ভালো হতে হতে, যেখানে থাকা হয় সেটা নিজেদের বাড়ি, যেখানে থাকা ভাড়া থাকা হয় সরকারের কোয়ার্টার, কর্পোরেশন কোয়ার্টার। আচ্ছা, বলে দিচ্ছি। আপনার নাম বলুন। দুর্গা গুপ্তা। দুর্গা গুপ্তা। বয়স কত? দাঁড়া তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল একবার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না, চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েতে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই। জানতে এসছেন পুত্র সন্তানের ব্যাপারে, পুত্র সন্তানের নাম আর বয়স বলুন। বয়স বলুন। 25। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পরপর 2 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে ছেলের? ও না ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ওকে চোখে চোখে রাখতে হবে, পরবর্তীকালে সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে।
বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। ভাইয়ের জন্যই এসছেন। আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন আছে? কি সমস্যা কি হচ্ছে? বলছি তো ঘরে থাকতে চাইছে না, ওর কথা শুনে না, পড়াশোনা করছে না, কদিন ধরে ঘর বন্ধ করে থাকছে, আমার হাতেও খাচ্ছে না, ঘরটাকেও খুলছে। তা আমি কি বললাম শুনতে পেরেছেন? কি বললাম শুনতে পেরেছেন? কতদিন ধরে চলছে এই সমস্যা? এটা তো বেশি একটু একটু ছিল, কিন্তু 1 বছর ধরে খুব জোর হয়ে গেছে। এখন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম পুরোপুরি তৈরি হয়ে গেছে, পরবর্তীকালে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, পরবর্তীকালে ওকে রিহ্যাবে পর্যন্ত রাখার যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর 2 বার। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কি ভাই জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বয়স 38 বছর। ও তো ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল একটা পুরুষের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে মেয়ের? মেয়ে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেমও তৈরি হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? বাড়িটা নিয়ে প্রশ্ন ছিল। তো বললাম বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ঠিক আছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তার জেরে পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে, আর কোনো লিগ্যাল কেসও তৈরি হতে পারে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি সন্তোষপুর, যাদবপুর। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি ওখান থেকেই আসছেন? আমি সুভাষগ্রাম। আচ্ছা, বলে দিচ্ছি। বলুন আপনার নাম বলুন, বয়স বলুন, নাম বলুন আপনার, বয়স বলুন। 28। সবার আগে তো আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায়, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনারও ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, বলুন। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ আছে, বাবার বাড়ির তরফ থেকে করে রেখেছে, সেটা কিন্তু বললাম আপনাকে। বুঝতে পারছেন আমি কি বললাম? বিয়ে হলেও পূর্ণ ডিভোর্স। আপনার কিডনিতে সমস্যা আছে তো, আমি বললাম কি বললাম না? আপনার ক্রিয়েটিনিনের সমস্যা বলছে বাবা, আর ইউরিয়া মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়। ঠিক আছে, পরবর্তীকালে কিডনি ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে, এছাড়া পাও ফুলে যেতে পারে আপনার। দেখুন, কৃপা তো হবে, আমি যা যা বলবো সেগুলো করলে কৃপা হবে। ঠিক বলছি কিনা আমি যেগুলো বললাম? হ্যাঁ, বলে দিচ্ছি কী কী করতে হবে। ধাম থেকে কৃপা হবে, এখনো পুরো নষ্ট হয়নি বলছে কিডনি বাবা। ঠিক আছে, যতটুকু আছে ভারী কাজ কম করবেন, আর পারলে অশ্বত্থ পাতার রস আর নিম পাতার রস একসাথে পেস্ট করে পান করবেন, তাতে কিডনি ভালোর দিকে যাবে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফেসবুক, ইউটিউব, আমার দিদিও আসে। নিজেদের বাড়ি? আপনার আর কোনো প্রশ্ন আছে? বলুন। 6 মাস ধরে আমার কাজটা ঠিক হচ্ছে না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ করছি, কিন্তু আমার ওটা তো অলরেডি আমি বলে দিয়েছি, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন যেখানে আপনি করছেন সেখানে বেশি দিন নাও থাকতে পারে। ঠিক আছে, সেখানে চাপ দেবে, প্রেসার ক্রিয়েট করবে, অপমান সূচক কথাও তৈরি হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনার মেন্টাল স্থিতিও ঠিক থাকছে না, সে কারণে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। অনেক আগে থেকেই আপনাকে বিবাহ বন্ধন এবং কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার চালানোরও চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের জন্য কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা, একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে,
কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একটা পুরুষের মাধ্যমে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলুন কি সমস্যা? সমস্যা বলছে বাবা, পরবর্তীকালে ওপেন হার্ট বাইপাস সার্জারির যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়। বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? আমার তো ফার্স্টটা যেটা ছিল সেটা ডিভোর্স হয়ে গেছে, সেটা তো বললাম আমি। হ্যাঁ, আর ছেলে আছে একটা। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। কিন্তু পরবর্তীকালে আরেকজন পুরুষ দেখাচ্ছে। হ্যাঁ, উনি আছেন কিন্তু সেরকম দেখাচ্ছে না, ওরকম করে না বেশি। আগে ঠিক ছিল, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হচ্ছিল, মাঝে দেখাচ্ছে এখন একটু উপর উপর ভাব দেখাচ্ছে, এখন অতটা দেখাচ্ছে না। ঠিক বলছি তো? হ্যাঁ, ও এখন তো করে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বাবা কি সমস্যা? নবনীতা দাস। আর বয়স বলুন। নবনীতা দাসের বয়স 26। ওর পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে। একটা ছেলের মাধ্যমে নাম বদনাম হয়ে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনও যোগ রয়েছে। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আজকে তো মেয়ের তো যা দেখতে পাওয়া যাচ্ছে, মেয়েকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে। মেয়ের কিন্তু পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, নার্ভের সমস্যা, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ও আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হবে। ঠিক বলছি আমি? হ্যাঁ, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক বলছি কিনা আগে সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনার সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। তবে ওর বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ডিভোর্সের যোগও রয়েছে, যেটা আমি বললাম, আর একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলে দিচ্ছি কি করতে হবে। এর আগে আসা হয়েছে আপনাদের? হ্যাঁ, এর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা? নিয়ে 3 বার এসেছি। শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? হ্যাঁ। শিবধাম প্রার্থনা করা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তা ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব কিছু বুঝতে পেরেছেন? আমি লাস্ট 19 এপ্রিলে এসেছিলাম মেয়েকে নিয়ে, মেয়ে ক্রিয়া হয়েছিল। আচ্ছা। আর চাকরির জন্য বলেছিলাম 10 দিনের মাথায় অর্ডার। তো ও একদিন বলছে কি দাঁড়াও তো, আমি একজনকে ফোন করি, এক ভদ্রলোকে ফোন করলো, করার পর উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি। তারপরে দেখি 2 দিন পর খবর দিল যে আপনার মেয়েকে নিয়ে আর ডকুমেন্টস নিয়ে আসুন, ওর ইন্টারভিউ হবে। তো গেল, ওখানে ইন্টারভিউ হয়েছে, হওয়ার পর তারপরে মাসখানেক পর বোধহয় খবর দিল যে এরকম জয়েন করতে হবে কল্যাণী এমসে ফার্মাসিস্টে জয়েন করে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো।